সত্যি এই কদিনে কি চঞ্চল হয়ে উঠেছে, তাই না? তুমি না থাকলে যে আমি কি করে সামলাতাম ওকে। দূর পাগলি, ঠিক পারতে। জানো গার্গী, এই যে চোখের সামনে বাচ্চাকে একটু একটু করে বড় হয়ে উঠতে দেখা, এর যে কি সুখ না, মা ছাড়া কেউ বুঝবে না। আর এই বয়সটা সব থেকে ভালো, প্রতিদিন কিছু না কিছু একটা নতুন শিখছে। আমার তো অভিকে দেখি আর টুলুর ছোটবেলাটা মনে পড়ে যায়। এত রাত হয়ে গেল, ওকে ঘরে নিয়ে গিয়ে শুয়ে দিই বলো এবার। অয়নও ফিরলো না এখনো। একটু ফোন করো। ফোন করব? না থাক, অয়ন মনে হয় নার্সিংহোম থেকে সোজা কলির বাড়ি গেছে। না আসলে কলির তখন কনস্ট্যান্ট মনিটরিংয়ের দরকার, তাই। গার্গী, গার্গী কেন মুখ বুঝে সব কিছু এত সহজে ছেড়ে দিচ্ছ গার্গী? একবার চেষ্টা করে দেখবে না? চেষ্টা তো করছি তানিয়াদি, পারছি কই। একটা পয়েন্টের পর তো নিজেরই আত্মসম্মানে লাগে। ভাবো গার্গী, ভাবো কি যে ঠিক করা উচিত। আমিও সঠিক জানি না গার্গী, কিন্তু কিন্তু আমার কেবলই মনে হচ্ছে চিন্তা করলে একটা পথ বেরোবেই। এমন কিছু একটা করো গার্গী, যাতে অয়ন অয়ন তোমাকে হারিয়ে ফেলার ভয় পায়। গার্গী, তুমি যে হেলা ফেলা করার মতন মেয়ে নও, সেটা বুঝিয়ে দাও।